এবার আমি ঢাকনা সরিয়ে দেখব। দেখো বন্ধুরা, আমার পিৎজা রেডি। দেখো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কাকুলিস ঘরোয়া রান্নাঘর। বন্ধুরা, আমার চ্যানেলে আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা হলো ভেজ চিজি পিৎজা। বাড়িতে কিভাবে সামান্য উপকরণ দিয়েই তোমরা পিৎজা বানিয়ে ফেলতে পারো, একদম দোকানের মতো টেস্ট হবে, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে কিছু ব্রেড। এর ধারগুলো, ব্রেডের ধারগুলো কাটার কোনো প্রয়োজন নেই। প্রথমে আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। সমস্ত পাউরুটিগুলোকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি একটা পিৎজা সস তৈরি করে নেব। সস বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি টমেটো সস। একটু বেশি পরিমাণেই নিতে হবে টমেটো সসটা। দিয়ে দেবো এর মধ্যে একটু চিলি ফ্লেক্স, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার যে প্লেটটার মধ্যে আমি পিৎজাটা বানাবো, সেই প্লেটের মধ্যে আমি পাউরুটির টুকরোগুলোকে দিয়ে দেব। হাত দিয়ে আমি চেপে চেপে দিলাম। দেবার পর আমি যে পিৎজা সসটা বানিয়ে নিয়েছি, সেই পিৎজা সসটা আমি ওপর দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নেব। এর উপর আমি ছড়িয়ে দেব কিছু ভেজিটেবলস। প্রথমে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে টমেটো কুচি, তারপর দিয়ে দেবো আমি ক্যাপসিকামের টুকরো, তারপর ওপর দিয়ে দিয়ে দেবো আমি পেঁয়াজের টুকরো। এটা ভেজ চিজি পিৎজা, তাই ওপর দিয়ে আমি একটু চিজ গ্রেট করে দেবো। বন্ধুরা, আমি চিজ ওপর দিয়ে গ্রেট করে দিয়ে দিয়েছি। ওপর দিয়ে আমি খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। যে গামলার মধ্যে আমি পিৎজাটা বানাবো, সেই গামলাটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি। দেখো, গামলার মধ্যে আমি নুন দিয়ে দিয়েছি। এবার এরকম একটা ছোট্ট প্লেট, আমি জালি প্লেট আমি ওপরে বসিয়ে দিলাম। এরপর আমি ওপর দিয়ে দিয়ে দেবো পিৎজার প্লেটটা, দিয়ে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢাকা রাখবো। এবার আমি ঢাকনা সরিয়ে দেখব। দেখো বন্ধুরা, আমার পিৎজা রেডি। দেখো বন্ধুরা, এই হোমমেড ভেজ চিজি পিৎজা রেসিপিটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।